এক, রোজা রাখা। 15ই শাবান দিনে রোজা রাখা মুস্তাহাব বা সুন্নাহ। সাথে 13-14 তারিখ মিলিয়ে অর্থাৎ 13, 14, 15 আইএমএ বীজে রোজা রাখা সুন্নাহ। 2, কবর জিয়ারত। সম্ভব হলে কবর জিয়ারত করা, তবে দলগত অতিরঞ্জন বর্জন করা অপরিহার্য। 3, বাড়াবাড়ি বর্জন, যেমন প্রচলিত মিলাদ, দল বেঁধে মসজিদে মসজিদে ভ্রমণ, আতশবাজি ও পটকা ফোটানো, আলোকসজ্জা করা, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকা এই রাতের মূল শিক্ষার পরিপন্থী। সওয়াবের নিয়তে এই সকল কাজ করা বিদআত। শবে বরাতের ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ, সূরা বা নিয়ম নেই। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং একাকী কান্নাকাটি, দান সদকা এই রাতের আমল। এই রাতকে অনেকে ভাগ্য রজনী অর্থাৎ আল্লাহ তাআলা 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন বলে মনে করেন, কিন্তু এই ধারণা ঠিক না। ভাগ্য রজনী হল শবে কদর, যা রমজান মাসের মধ্যে একটি রাত। এই রাতে কেউ যদি এশারের নামাজ জামায়াতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ জামায়াতের সহিত আদায় করে এবং উপরিউক্ত পাপ বা অপরাধকারীর দলভুক্ত না হয়, তবে সেও আল্লাহ তাআলার মহা ক্ষমা থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ।